অবিশ্বাস্য, এই ফলাফলটা দেখো। তুমি যদি আমার মতোই তোমার গাছপালায় সফল হতে চাও, এমনকি সেই সব কঠিন গাছেও যেগুলো সবসময় তোমার কাছে বশ মানেনি, তাহলে থাকো। কারণ আজ আমি তোমাকে এমন একটা পদ্ধতি শেখাবো যা তোমার জানা সব বাধা ভেঙে দেবে। তাই মনোযোগ দাও, নোট নাও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করো। চল শুরু করি, এবার সত্যিই শুরু করা যায়। প্রথমেই আমরা দেখব কি কি উপকরণ লাগবে। আর একটা কথা আগেই বলে রাখি, এখানে কিছুই অদ্ভুত নয়, কিছুই দামি নয়, আর কিছুই জটিল নয়। এই সব কিছুই তুমি সহজেই পেয়ে যাবে। আমাদের লাগবে শুকনো উইলো পাতার 2 চা চামচ। এটা যে কোনো হার্বাল দোকানে, প্রাকৃতিক পণ্যের দোকানে বা অনলাইনেই কিনতে পারো। অর্ধ লিটার পানি, আর কিছু না। আগার আগার খুব গুরুত্বপূর্ণ, এটা যেন নিরপেক্ষ আগার আগার হয়, কোনো রং বা অতিরিক্ত কিছু ছাড়া। এটা পাওয়া খুবই সহজ, খুবই সাশ্রয়ী, এবং ভবিষ্যতে আরও অনেক কাটিংয়ের জন্য কাজে লাগবে। 2টা ঢাকনাওয়ালা কাচের জার। এছাড়াও লাগবে গুঁড়ো দারুচিনি, যা এই চ্যানেলের এক ক্লাসিক, একটা স্প্রে বোতল, এবং অবশ্যই একটা লেবু গাছের কাটিং আর একটা অ্যাভোকাডো গাছের কাটিং। এই সব দিয়ে আমরা এমন একটা মাধ্যম তৈরি করব যা কাটিংয়ের শিকড় গজানোর জন্য দরকারি সব কিছুই দেবে। এখন আমরা এই পুরো ব্যবস্থার মূল ভিত্তি তৈরি করা শুরু করব, উইলো পাতার ইনফিউশন। একটা পাত্রে 500 মিলিলিটার পানি নিয়ে সেটা ফুটতে দিই। যখন পানি ফুটতে শুরু করে তখন আমরা 2 চা চামচ উইলো পাতা যোগ করি। চুলা বন্ধ করে দিই এবং পাতাগুলোকে শান্তভাবে ইনফিউশন হতে দিই। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ উইলোতে প্রাকৃতিক অক্সিন থাকে, যা শিকড় গজানোর সঙ্গে সরাসরি জড়িত হরমোন। ইনফিউশন তৈরি হয়ে গেলে আমরা সেটা খুব ভালোভাবে ছেঁকে নিই। আমরা চাই একদম পরিষ্কার তরল, যাতে কোনো গাছের অংশ বা কণা না থাকে। এছাড়াও পানি ফুটিয়ে নেওয়ার ফলে যে কোনো ছত্রাক বা জৈব পদার্থ নষ্ট হয়ে গেছে, যা এই মাধ্যম নষ্ট করতে পারত। একবার উইলো ইনফিউশন ছেঁকে নেওয়া হলে আবার সেটা পাত্রে ফিরিয়ে দিই। এবং এখন খেয়াল করুন, কারণ এখানেই অনেকেই ভুল করে বসেন। 500 মিলিলিটার ইনফিউশনের জন্য আমরা মাত্র 1 চা চামচ আগার আগার যোগ করব। শুধুমাত্র 1 চামচ, আর কিছু না। এটা কোনো বড় চামচ নয়, 2 চামচও নয়, এবং এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। এই অনুপাতে আমরা শিকড় গজানোর জন্য একদম পারফেক্ট ঘনত্ব পাই। আগার আগার খুবই শক্তিশালী, অল্পেই অনেকটা হয় এবং সহজেই পাওয়া যায়। তুমি যে কোনো হার্বাল দোকানে বা ইন্টারনেটে একটু খুঁজলেই পেয়ে যাবে। এছাড়াও এটি সাশ্রয়ী এবং দীর্ঘ সময় ধরে অসংখ্য গাছের কাটিংয়ের জন্য ব্যবহার করতে পারবে। একবার আগার আগার দিয়ে দিলে ভালোভাবে নেড়ে নিই এবং পাত্রটি চুলায় দিই। ফুটতে শুরু করলে ঠিক 2 মিনিট ধরে ক্রমাগত নাড়তে থাকি, এক মুহূর্তের জন্য থামি না। তুমি দেখতে পাবে কিভাবে তনলটি পরিবর্তন হচ্ছে। এটি ধীরে ধীরে ঘন হয়ে উঠবে, আরও একরকম হবে, আর 2 মিনিট পার হলে আমরা চুলা থেকে নামিয়ে নিই। এখন আমরা এই মিশ্রণটি কাচের জারে ঢেলে দিই। তরলটি সমানভাবে ভাগ করে নিই। এক জারে 250 মিলিলিটার, আরেক জারে 250 মিলিলিটার। খুব গুরুত্বপূর্ণ, জারগুলো অবশ্যই খুব পরিষ্কার এবং ভালোভাবে জীবাণুমুক্ত থাকতে হবে। এটা হয়ে গেলে শুধু মিশ্রণটি ঠান্ডা হতে দিই। ঠান্ডা হলে আগার আগার জমে যায় এবং এক ধরনের স্থিতিশীল জেলি তৈরি করে। এটাই হবে সেই মাধ্যম যেখানে কাটিংটি সপ্তাহের পর সপ্তাহ ধরে বেড়ে উঠবে। আমাদের আলাদা করে খেয়াল রাখার দরকার হবে না। মাধ্যমটি ঠান্ডা হওয়ার সময় আমরা কাটিংগুলো প্রস্তুত করি। আমরা একটা লেবু গাছের কাটিং এবং একটা অ্যাভোকাডো গাছের কাটিং কাটি। কাটিংয়ের আকার এমন হতে হবে যাতে তারা পুরোপুরি জারের ভেতরে ঢুকে যেতে পারে, কারণ পরে আমরা জারটি বন্ধ করে দেব। কাটিংগুলো কেটে নেওয়ার পর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করি। এই পদ্ধতিতে আমরা অ্যালোভেরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব গুঁড়ো দারুচিনি। শুধুমাত্র ক্ষতস্থানে, কাটিংয়ের গোড়ায়, যে কোনো কাটা অংশে আমরা দারুচিনি লাগাই। পুরো কাটিং ঢেকে দেওয়ার দরকার নেই, শুধু যেখানে টিস্যু খোলা আছে সেই অংশে লাগালেই হবে। দারুচিনি একটা খুব শক্তিশালী প্রাকৃতিক ছত্রাকনাশক এবং এটি আমাদের প্রথম কয়েক সপ্তাহ সুরক্ষা দেবে। অতিরিক্ত দারুচিনি ঝেড়ে ফেলি এবং হয়ে গেল। যখন আগার আগার ঠান্ডা হয়ে পুরোপুরি জমে যাবে তখন আমরা কাটিংগুলো ঢুকিয়ে দিই। কাটিংগুলো সাবধানে এমনভাবে রাখি যাতে তারা শক্তভাবে দাঁড়িয়ে থাকে এবং নিজে নিজেই টিকে থাকতে পারে। মিডিয়ামটাই তাদের ধরে রাখবে। এখানে কাটিংটি তার প্রয়োজনীয় সব কিছুই পায়: উইলো গাছের প্রাকৃতিক হরমোন, নিয়মিত জলীয়তা, উচ্চ আর্দ্রতা, একটি স্থিতিশীল পরিবেশ।
এই কারণেই এই পদ্ধতি সেখানে কাজ করে যেখানে অন্য পদ্ধতিগুলো ব্যর্থ হয়। জারগুলো বন্ধ করার আগে আমরা খুব হালকা একটা প্রতিরোধক ব্যবহার করি। এটি তৈরি করতে আমাদের 1 লিটার পানি লাগবে, তাতে 1 চিমটি দারুচিনি যোগ করি, ভালোভাবে নাড়ি এবং পাতলা কাপড় বা কফি ফিল্টার দিয়ে ছেঁকে নিই। এটি আমরা একটি স্প্রে বোতলে ঢেলে খুব হালকা করে একবার স্প্রে করি। এখন আমরা জারগুলো আধা ছায়ায় রাখি। কখনোই সরাসরি রোদ নয়, সবসময় পরোক্ষ আলো। তোমার আশেপাশের পরিবেশ যদি উষ্ণ হয় তাহলে আরও ভালো। তাপ প্রক্রিয়াটি দ্রুত করে, ঠান্ডা ধীর করে দেয়। এই পদ্ধতির রক্ষণাবেক্ষণ খুবই সহজ। আমরা আগে যে দারুচিনি দিয়ে তৈরি প্রাকৃতিক ছত্রাক প্রতিরোধক বানিয়েছিলাম সেটি প্রায় 4-5 দিন পর পর ব্যবহার করব। এটা কেন? এটা একমাত্র উদ্দেশ্য হলো কাটিংয়ে যেন কোনোভাবেই ছত্রাক জন্মাতে না পারে, কারণ এটি খুব বেশি আর্দ্র পরিবেশে রয়েছে। আমরা একদমই চাই না জারের ভেতরে ছত্রাকের কোনো বৃদ্ধি হোক। আরও শক্তিশালী কোনো রাসায়নিক ছত্রাকনাশকও ব্যবহার করা যেতে পারে, তবে আদর্শভাবে দারুচিনি দিয়ে তৈরি প্রাকৃতিক ছত্রাকনাশকই যথেষ্ট। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। যখনই আমরা কাটিং নিয়ে কাজ করব বা জার খুলব, তখন আমাদের হাত খুব ভালোভাবে পরিষ্কার রাখতে হবে এবং সম্ভব হলে কম বাতাস ও পরিষ্কার পরিবেশে কাজ করতে হবে। আমরা এমন জৈব পদার্থ নিয়ে কাজ করছি যা উচ্চ আর্দ্রতার মধ্যে রয়েছে, এবং যে কোনো স্পোর যদি জারের ভেতরে ঢুকে পড়ে তাহলে তার বেড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। তাই প্রতি 3 বা 4 দিন পর পর আমরা কয়েক সেকেন্ডের জন্য জার খুলে হালকা বাতাস ঢুকিয়ে দিই, প্রতিরোধক স্প্রে করি এবং আবার বন্ধ করে দিই। এতেই পুরো প্রক্রিয়া জুড়ে সিস্টেমকে পরিষ্কার, স্থিতিশীল এবং সমস্যামুক্ত রাখতে যথেষ্ট। এই ধরনের বিস্তার সবচেয়ে ভালো কাজ করে যদি তা ক্ষয়িষ্ণু চাঁদের সময় করা হয়। এটা কোনো জাদু নয়, তবে দেখা গেছে এই পর্যায়ে তরুতে রস নিচের দিকে বেশি জমা হয়, যা শিকড় গজাতে সহায়ক। এটা বাধ্যতামূলক নয়, তবে সময় বেছে নিতে পারলে ক্ষয়িষ্ণু চাঁদের সময় করাই ভালো। অবশেষে সেই মুহূর্ত চলে এসছে যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এখন প্রায় 6 সপ্তাহ কেটে গেছে, আর দেখো এদের অবস্থা কেমন হয়েছে। দেখো কি দারুণ ব্যাপার! সম্পূর্ণ বিকশিত শিকড়, সুস্থ শিকড়, সাদা ও সক্রিয় শিকড়, সব কিছুই একেবারে প্রাকৃতিক পরিবেশে, কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই এবং জীবনকে জটিল না করেই। সহজ উপায়ে আমরা ঈর্ষণীয় ফলাফল পেয়েছি, একটি স্থিতিশীল পদ্ধতি ব্যবহার করে, যা কাটিংকে বিকাশের জন্য প্রয়োজনীয় সবকিছু দেয়। এবং এখন যখন আমাদের কাটিং এভাবে এই স্তরের শিকড় নিয়ে প্রস্তুত, তখনই আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। এবং এখন আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, একটি অংশ যা অনেকেই গুরুত্ব দেন না, অথচ আগের সব পরিশ্রম যাতে নষ্ট না হয় তার জন্য এটি মূল চাবিকাঠি। একবার কাটিংটি বিকশিত হয়ে গেলে এবং আমরা দেখি যে তার শিকড় ভালোভাবে গড়ে উঠেছে, তখন সেটিকে যেভাবে খুশি তোলা যাবে না। এখানে কাটিং টেনে তোলা হয় না, কারণ মাধ্যমটি জেলির মতো এবং আগার আগার জমাট বাঁধা, তাই খুব সাবধানে এটি সামলাতে হবে। প্রথমে আমরা একটা পাতলা ছুরি নিয়ে জারের ভেতরে চারপাশ ঘিরে কাটব। আমরা ধীরে ধীরে জেলাটিকে কাচের দেয়াল থেকে আলাদা করব, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো ছেড়াই। এটি আমাদেরকে আগার আগারের ব্লকটির শিকড়ে সরাসরি ক্ষতি না করেই মুক্ত করতে সাহায্য করবে। একবার কাটিংটি জার থেকে বের হয়ে গেলে আমরা এটি সরাসরি একটা টবে স্থানান্তর করতে পারি। আমরা সাধারণ একটা ইউনিভার্সাল সাবস্ট্রেট ব্যবহার করি। এটি কোনো বিশেষ সাবস্ট্রেট হওয়ার দরকার নেই। আমরা কাটিংটি বসিয়ে খুব যত্ন সহকারে মাটি দিয়ে ভরাট করি, শুধুমাত্র সাবস্ট্রেট বসানোর জন্য হালকা পানি দিই, একদমই পানি জমিয়ে রাখা যাবে না। এবং এখন আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ আসছে, অবস্থান। এই কাটিংটি বাইরের পরিবেশের আর্দ্রতার সাথে অভ্যস্ত নয়, কারণ এটি জারের ভেতরে একটি বন্ধ মাইক্রোক্লাইমেটে বেড়ে উঠেছে, তাই আমরা এটিকে সরাসরি রোদে রাখতে পারি না। আমরা এটিকে আধা ছায়াযুক্ত কোনো স্থানে পরোক্ষ আলোয় রাখি এবং ধীরে ধীরে মানিয়ে নিতে দিই। এছাড়াও মনে রাখতে হবে যে শিকড়গুলো পানির মধ্যে বেড়েছে, মাটিতে নয়, তাই আমাদের ধৈর্য ধরতে হবে। এই মানিয়ে নেওয়ার প্রক্রিয়াটি সাধারণত 7 থেকে 10 দিন পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে আমরা শুধু পর্যবেক্ষণ করি। যখন দেখি কাটিংটি শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠতে শুরু করেছে, তখন বুঝি মানিয়ে নেওয়া ঠিকভাবে হয়েছে। আর দেখো, এখানে কোনো অদ্ভুত কৌশল নেই, এটা এক ধরনের পদ্ধতি, খুবই স্বাভাবিক এবং সহজ একটি উপায়।
এটাই সেই বড় গোপন বিষয়গুলোর একটি, যা সাধারণত কেউ তোমাকে বলতে চায় না। আর যদি এই ভিডিওটা তোমার কাজে আসে, তাহলে আমার মতো গাছ ভালোবাসে এমন কারোর সঙ্গে শেয়ার করো, লাইক দাও আর আমাকে সাহায্য করো যাতে এই ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। কারণ এই ধরনের কন্টেন্ট সাধারণত শেয়ার করা হয় না। আর যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্টে লিখে দাও, আমি কোনো রকম দ্বিধা ছাড়াই তোমাকে সাহায্য করব। এতদূর পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।